আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় ভিউয়ার্স, নামাজের গুরুত্ব সম্বন্ধে একটি হাদিস বর্ণনা করছি। একদিন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উজু করার সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি রবিয়াকে বললেন, আমাকে একটু উজুর পানি এনে দাও। হজরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি এনে আল্লাহ রসুলকে অত্যন্ত যত্নের সহিত হাত পা প্রক্ষালন করে উজু করিয়ে দিলেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রবিয়ার এই আচরণে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তারপর রবিয়াকে বললেন, হে রবিয়া, তুমি আমার কাছে কী চাও? রবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না, তবে দুনিয়াতে যেভাবে আপনাকে খেদমত করেছি, আখিরাতে যেন আপনার সাথে থাকতে পারি, সেই আবেদনটি কবুল করুন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, কবুল করিলাম, আর কি চাও? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, তুমি আর কি চাও? আজকে যা চাইবে তাই তোমাকে আমি দান করব। রবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকার চেয়ে বড় নিয়ামত আর কিছুই চাই না। এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন, হে রবিয়া, আমার সাথে বেহেশত পাওয়ার আশায় নিয়ে বেহেশত চাহিয়াছ এবং বেহেশত তোমাকে দান করিলাম। আজকে যা চাইতে তাহাই তোমাকে দান করিলাম, তবে সাবধান, বেহেশত পাইয়া যেন তুমি নামাজ ছাড়িয়ে দিও না। আখেরাতে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, হে হাবিব, রবিয়াকে আপনি জান্নাত দিলেন, জান্নাত পেয়ে সে আমাকে ভুলিয়া গেল, সেই জন্য তোমাকে নসিহত করতেছি, বেহেশত পাইয়া নামাজ ভুলিয়া যেও না, বরং বেশি বেশি নফল নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করিও। এতে বোঝা গেল যে নামাজের গুরুত্ব কতটুকু। একজন সাহাবি দুনিয়াতে থেকে আল্লাহর হাবিবের কাছ থেকে জান্নাত পেয়েও নামাজ ছাড়েন নেই, বরং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেশি বেশি করে নামাজ পড়ার তাগিদ দিয়েছেন। আজকে যারা নামাজ ছেড়ে দিয়েছে উদাসীন, আবার বলে নামাজ না পড়লে কী হবে, আমরা এমনিই বেহেশতে চলে যেতে পারবো, আল্লাহ রহমানুর রহিম। এ কথাটি সম্পূর্ণরূপে ভুয়া। তাই সাবধান মুমিন মুসলমান, নামাজ ছাড়া যাবে না। নামাজ বেহেশতের চাবি। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে নামাজ পড়তেই হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।